তো জুজুৎসু কাইজেনের সর্বশেষ চ্যাপ্টার চলে এসেছে এবং এই চ্যাপ্টারের মাধ্যমে শেষ হয়ে যাবে আমাদের জেজেকে মাঙ্গা, তাও আবার একদম সর্বকালের জন্য। হয়তো বা পরবর্তীতে গেগে আগুটামি পার্ট 2 আনলে আনতে পারে, মানে যদি আনে তো আবার সেটা এখনো অ্যানাউন্সমেন্ট করা হয় নাই। সো আমরা এখন আজকের চ্যাপ্টারটি এক্সপ্লেন করি। চ্যাপ্টারের শুরুতে আমাদেরকে সকল ক্যারেক্টারকে দেখানো হয় যাদেরকে নিয়ে আজ পর্যন্ত আমরা জুজুৎসু কাইজেনটা দেখেছিলাম। সো প্রথমেই আমরা দেখতে পাই ইউজি, নোবারা এবং আমাদের মেগুমি একটি বিল্ডিংয়ে চলে গেছে এবং আমরা তো জানি তাদেরকে কী জন্য পাঠানো হয়েছে, তাদেরকে একটি মিশনে পাঠানো হয়েছে। সেখানে একটি মেয়ের কাছ থেকে যারা জানতে পারে তার যে বয়ফ্রেন্ড ছিল তার চেহারা অদ্ভুত আকৃতি হয়ে যাচ্ছে। নোবারা, ইউজি এবং মেগুমি এখানে চিন্তা করতে থাকে এটা কি কোনো কার্স টেকনিকের ফলাফল, আর যদি হয়েও থাকে এটা কে করেছে, কোনো জুজুৎসু সোসার নাকি কোনো কার্স এনার্জি, মানে এখানে কোনো কার্স স্পিরিটকে বোঝানো হয়েছে। এখানে নোবারা বলতে থাকে এখানে যেই হোক না কেন এই টেকনিকটি যে ইউজ করছে সে হয়তো বা 50 মিটার দূরে আছে আর নয়তো বা 100 মিটার দূরত্বে আছে। তখন ইউজি বলতে থাকে তাহলে তো এটা আমাদের জন্য এখানে অনেক খারাপ হলো, কারণ এই বিল্ডিংয়ের আশেপাশে অনেক এখানে জায়গা রয়েছে যেখানে আমরা তাকে কখনই খুঁজে পাবো না। তো এখন আমাদেরকে কী করা দরকার? 1 মিনিট, আমার কাছে একটি প্ল্যান এসেছে। আমরা এক কাজ করি, একটি খালি মাঠে যাই, সেখানে গিয়ে আমরা ইজিলি তাকে ধরে ফেলতে পারবো। মেগুমি বলতে থাকে যে এই কাজটাকে ইউজ করছে সে তোমার মতো এতটা বলদা নয় যে আমরা এখানে খালি মাঠে যাব এবং সে আমাদেরকে ফলো করে আবার খালি মাঠে যাবে। এখানে তখন নোবারা বলতে থাকে এখানে ইউজির কথা তুমি সম্পূর্ণ বাদ দাও, আমার একটা প্ল্যান দিচ্ছি, এটা নাও। ইউজি সেই মেয়েটিকে কাঁধের উপর নিয়ে দৌড়াতে থাকবে, তারপর যখন 100 মিটারের রেঞ্জ থেকে বাইরে চলে যাবে তখন আমরা সেটা অনুমান করে তাকে ধরে ফেলবো। মেগুমি বলে এখানে যেই কাজ টেকনিকটা ইউজ করছে সে তোমার মতো এতটা বেশি বলদা নয় যে আমাদের পিছনে পিছনে আবার আসতে থাকবে। তখন ইউজি আবার নোবারের মজা নিতে থাকে। তার পরবর্তীতে এখানে মেগুমি বলতে থাকে আমাদেরকে অন্য একটি প্ল্যান খুঁজে বের করতে হবে। তখন ইউজি এবং নোবারা মিলে মেগুমি কি বলতে থাকে তুমি কি ভাবতেছো যে এখানে এই কাজটা করতেছে সে আমাদের থেকে বেশি বুদ্ধিমান, আর তুমি নিজেকে এত ট্যালেন্টেড প্রমাণ করার জন্য কি করতেছো, আমাদেরকে বারবার অপমান কেন করতেছো? এত ট্যালেন্টেড হলে আমাদের সঙ্গে সে একটা গেম খেলো, আর আমরা এটা কি গেম এটা আমার নামটা মনে নাই, আপনারা এখানে মাঙ্গার উপরে দেখতেই পারতেছেন। সো এখানে মেগুমি তাদেরকে প্ল্যান দিতে থাকে আমরা এক কাজ করতে পারি, আমরা সেই মেয়েটিকে সেই সোসার্সের 100 মিটার রেঞ্জ থেকে দূরে নিয়ে যাব এবং যখন সে আমরা দূরে নিয়ে যাব তখন সেই সোসার্সটা আবার তার টেকনিকটাকে অ্যাক্টিভেট করবে আর তখনই আমরা সহজেই তার লোকেশনটা জানতে পারবো। ইউজি বলতে থাকে তাহলে আমরা তাকে এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে নিয়ে যাই, কারণ এই বিল্ডিংয়ে যদি আমরা টপ ফ্লোরে নিয়ে যাই তাহলে আশা করা যায় যে আমরা 100 মিটারের উপরে চলে যাব আর তখন সেই সোলজার নিজের টেকনিকটাকে অ্যাক্টিভেট করতে পারবে। আর এখানে কথার মতোই কাজ হয়, মানে তারা সেই মেয়েটিকে নিয়ে লিফটের মাধ্যমে উপরে উঠতে থাকে। উপরে ওঠার সময় তারা তিনজন চারদিক ভালো করে দেখতে থাকে আর তখনই হঠাৎ করে নোবারার নজর যায় একজন সোলজারের উপর, যে তাদেরকে দেখা মাত্র সেখানে ভাগতে শুরু করে। নোবারা বিল্ডিং থেকে লাফ দেয়, পাশাপাশি আমাদের ইউজি প্লাস মেগুমিও, এবং তারা তাকে পিছু করতে থাকে এবং কিন্তু সেই যেই সোলজার ছিল সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মেগুমির যেই ডগ ছিল ডিভাইন ডগ সে তাকে এখানে আটকিয়ে ফেলে। ফাইনালি তারা সক্ষম হয় তাকে আটকানোর জন্য। আর তখন সে যেই মানে সোলজারটাকে তারা ধরেছে সেই সোলজার ওই মেয়েটিকে বলতে থাকে তোমার ওই ব্যাগটা এখানে আমি এখানে কিনেছিলাম, মানে এখানে হয়তো তাদের কোনো পার্সোনাল ম্যাটার নিয়ে এই সকল কিছু হয়েছে। সো যেটাই হোক ইউজি সেই সোসার্স থেকে একটি গাড়িতে উঠিয়ে দেয় আর বলতে থাকে তোমার চিন্তা করার কোনো ব্যাপার নেই, তোমার এখানে কোনো ফাঁসি মাসি হবে না, কারণ তুমি এতটা বেশি একটা বড় ক্রাইম করো নাই। আর এখানে ইউজি তাকে কিছু কথা বলে, যে কথাটি দেখানোর আগে আমাদেরকে দেখানো হয় যে একটি ফ্ল্যাশব্যাক যেখানে গোজোর সঙ্গে আমাদের ইউজি ছিল। গোজো সেখানে আমাদের সুকুনার সঙ্গে ফাইট করার আগে ইউজির সঙ্গে একটি কনভারসেশন করেছিল, আর আমরা জানি গোজো কিন্তু ইউজিকে কোনো প্রকার লেটার দেয় না এই কনভারসেশনের কারণে। এখানে গোজো বলে হয়তো বা আমি একদিন থাকবো না, সো তখন তুমি কিন্তু এখানে আমাকে ভুলে যেও না, আর আমি জানি তোমরা এখানে আমাকে অনেক বেশি সারপ্রাইজ করতে পারবে। ইউজি এর আগে বলতেছিল যে সে কুসাকাবের সঙ্গে ট্রেনিং করার পর গোজোর সঙ্গে ট্রেনিং করবে, আর তখন ইউজি বলতে থাকে আপনি এটা কি বলছেন, আমরা কেন আপনাকে ভুলে যাব, তাছাড়া আপনি হয়তো বা এরকম অদ্ভুত কথা কেন বলছেন, আপনাকে তো একটু আগে ফুললি কনফিডেন্স দেখা যাচ্ছিল। গোজো তখন হাসা অবস্থায় বলতে থাকে আরে না না ওটা আমি এমনি বললাম। আর তখন আমরা দেখতে পাই সেম কথাটা মানে ইউজি আমাদের ওই ছেলেটাকে বলে, মানে তাকে এখানে ইন্সপায়ার দিয়ে দেয়, আর তারপর তারা এখানে কাজ শেষে চলে যেতে থাকে। কিন্তু নোবারা ইউজিকে প্রশ্ন করে তুমি ওই জিনিসটা কোথায় রেখেছো, মানে এখানে সুকুনার যে ফাইনাল আঙ্গুল রয়েছে সেটা ব্যাপারে জিজ্ঞেস করে। এখানে ইউজি বলে আমি ওটাকে জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। তারপর আমাদেরকে আত্মাদের একটি দুনিয়া দেখানো হয় যেখানে আমাদের সুকুনা প্লাস মাহিতোকে দেখতে পাই। সেখানে সুকুনা মাহিতোকে বলতেছিল সো এটা আমাদের 3য় নম্বর কনভারসেশন। মাহিতো সুকুনাকে বলে ওয়েট আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি কি এতদিন ধরে যে ধ্বংসযজ্ঞ করতেছিলে এটা তো তোমার কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, হয়তোবা তুমি কোনো রিভেঞ্জ নিতে চাইতেছিলে তাই না? এখানে সুকুনা বলতে থাকে আমার কাছে 2টা রাস্তা ছিল, একটা হলো ভালো রাস্তা একটা হচ্ছে খারাপ রাস্তা, আর আমি এখানে ইচ্ছা করে এখানে খারাপ রাস্তাটা এখানে বেছে নিই, বাট আমার এখন মনে হচ্ছে এটা করা উচিত হয়নি। সো যদি আর কোনো সময় আমি এখানে আরেকটা চান্স পাই, মানে যদি আবার কখনো আমার পুনর্জন্ম হয় তাহলে আমি এখানে ভালো রাস্তাটাকে চয়েস করবো, মানে আমি আর কখনো এখানে খারাপ হবো না। আর এটা বলে সে উরামের সঙ্গে সেখান থেকে চলে যেতে থাকে। মাইটো বলতে থাকে তুমি এতটা সফট মানে এতটা ভালো কিভাবে হলে, আর এটা বলে মাইটো বলতে থাকে
তাহলে সবাই সন্তুষ্ট, শুধু আমি সন্তুষ্ট নয়। আর এই কারণেই সেখান থেকে সুকুনা প্লাস ওরামও চলে গেলেও মাহিতো সেইখানে আটকা পড়ে থাকে, কারণ সে তার গন্তব্য এখন স্থির করতে পারে নাই। আর তখনই আমরা একটি লাস্ট সিন দেখতে পাই, যেখানে একটি ঘরের ভিতরে সুকুনার লাস্ট ফিঙ্গারকে আমাদেরকে দেখানো হয়। আর আমাদের ফাইনাল স্টেপ, যেখানে আমাদেরকে 3টা ফ্লেম দেখানো হয়। একটা ফ্লেমে ছিল আমাদের ইউটা প্লাস মাকি, আরেকটা ফ্লেমে ছিল আমাদের হাকারি, এবং আরেকটা যে লাস্ট ফ্লেম সেটাতে ছিল আমাদের ইউজি, নোভারা অ্যান্ড মেগুমি। এবং এরই সঙ্গে শেষ হয়ে যায় আমাদের জেজেকে মাঙ্গা। সম্পূর্ণ জেজেকে মাঙ্গাই আমাদের আজকের এপিসোডের মাধ্যমে শেষ হয়ে যায়। সো এখানে তো অনেক কিছু কিন্তু বাকি রয়েছে, মানে প্রপারলি একটা ভালোভাবে কিন্তু শেষ করা হয় নাই। আর এখানে এডিটরের কমেন্ট অনুযায়ী আমরা বুঝতে পারি যে ডিসেম্বর মাসে হয়তো বা গেগে আগুটামি যদি কখনো জেজেকে মাঙ্গা আবারও ব্যাক আনে তাহলে আনতে পারে। আর এটা আনার চান্স কিন্তু আছে 50-50, মানে কারণ আমাদেরকে বুঝতে হবে এখানে সম্পূর্ণ স্টোরি লাইনে মানে টুইস্ট রাখা হয়েছে যে সুকুনার পুনর্জন্ম বা আমাদের গোজো সাটোরো অথবা আমাদের যে ইউজি, মেগুমি কিংবা আমাদের নোবারা তাদের সঙ্গে ফাইনালি কি হবে, তারা কি ফুললি সোসাস হতে পেরেছে কিংবা অন্য কিছু, বা এরকমভাবে একটা এন্ডিং দেখানো উচিত ছিল, কিন্তু এইগুলো কিছুই দেখানো হয় নাই। তার মানে এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে এখানে আরেকটা পার্ট আসবে। তো পার্ট আসলে আসুক, না আসলে নাই, এখানে আমাদের কিছু করার নাই। এর থেকে ভালো ভালো হাজার হাজার সিরিজ আছে, ওইগুলো আপনাদেরকে দেখে এনজয় করতে পারেন। আর এরকম মজার মজার সিরিজ পাইতে হলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে আমরা জানাচ্ছি গুড বাই।